কিচেন কুকিং এ সবাইকে স্বাগত জানিয়ে আমার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। দেখো বর্ষা হচ্ছে, ঠিক আছে। আর আজকে তোমাদের দেখাবে আমার বাবু মানে ক্যামেরাম্যান যাচ্ছে মুড়ি ভাজতে। তো আমাদের এখানে মাটির চুলায় মুড়ি ভাজে, মানে মাটির উনানে মুড়ি ভাজা হয় কিভাবে, মেশিনে মানে উনানটা মাটির আর এটাও মাটির, কিভাবে মুড়ি ভাজে তো সেটা তোমাদের সাথে শেয়ার করবে আমার বাবু। গিয়ে দেখাবে, পুরো ভিডিওটা দেখবে, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। হ্যাঁ, আর যারা আমার নতুন বন্ধু সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে পাশে থাকার অনুরোধ রইল। আমি যেতাম কিন্তু যাব না, এই বর্ষায় যাওয়া যাবে না দুজনে, সেই জন্য আমার বাবা একা যাবে। তো চলো, আমার বাবু কিন্তু দেখিয়ে নিয়ে আসবে তোমাদেরকে। সবাই সঙ্গে থাকবে। টাটা, বাই বাই। আবারও পরে ব্লগ ভিডিওতে দেখা হবে। বন্ধুরা দেখুন, আমি কিন্তু চলে এসেছি এখানটায় মুড়ির দোকানে। এইবার মুড়ি কিভাবে ভাজা হয় এখানে, এখন আগের চেয়ে ইউনিক হয়েছে। এখানটায় যন্ত্রপাতি সব দিয়ে ভাজা হয়, তাই জন্যে এখানটায় আমি আপনাদের দেখাবো আজকে মুড়ি কি করে এখানটায় ভাজে। দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ করে যাবেন না। চলুন মুড়ির ওখানটায় যাই ভিতরে। আমরা দোকানের ভিতরে চলে এসেছি। এই যে যন্ত্রপাতিগুলো, এইগুলো দিয়েই মুড়িটা ভাজা হয়। চলো ভিতরের দিকে যাই, ওই দিকটায় দেখাচ্ছি। এখানটায় 4টে পাত্র থাকে, এটা প্রথম পাত্র। এইখানটায় চাল দিয়ে আর লবণের জল দিয়ে এখান থেকে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপরে এই দ্বিতীয় পাত্রতে তোলা হয়। আবার একটু ভাজা হয়ে গেলে চতুর্থ পাত্রতে তোলা হয়, তুলে আর তারপরে ভেজে তুলে নেওয়া হয়। অনেকক্ষণই টাইম লাগে। পুরো ভিডিওটা দেখাবো। এখনো শুরু হয়নি ভাজা, সবে আগুনটা ধরিয়েছে তলায়। চলুন দেখাচ্ছি। এই দেখুন, ভিতরে আগুন ধরিয়ে দিয়েছে। অনেকটা লম্বা জায়গা তো, এটা অনেকটা কষ্ট হয় এটার জন্য। এই যন্ত্রপাতিগুলো দিয়ে ভাজা হবে মুড়ি। এটা মুড়ি ঝেড়ে নেওয়ার জায়গাটা। এটা এখানটায় যে ভিতরে প্লেটগুলো আছে, ওগুলো যদি গরম হয়ে যায় তারপরে মুড়িটা ভাজা স্টার্ট হবে। তাই জন্য এখন কিছুক্ষণ পরে ভাজা স্টার্ট হবে, দেখতে থাকবেন। এটা মাপার জায়গা। এখানটায় অলরেডি এক বস্তা করে পুরো ভরা আছে। দোকানে দেওয়া হয় তো ওই জন্য। আর ভাজে হলো ওই যে ওই কাকুটি ভাজে মুড়ি। দেখুন বন্ধুরা, আমাদের তো মুড়ি ভাজা কমপ্লিট। তো আমি মুড়ি নিয়ে যাব, সেটা মেপে দিচ্ছে কাকু এখান থেকে। মুড়ি মাপাও হয়ে গেছে, আমার 2 বস্তা হয়েছে। এই 2 বস্তা আমি নিয়ে চলে যাব। এবার আমি চলে যাব এখান থেকে। দেখুন বন্ধুরা, এই বর্ধমান মিলের যে চালটা, একটু আগে বস্তাটা দেখালাম, কাকু খুলেছে। কতটা লাল সুন্দর চালটা। দেখুন বন্ধুরা, কাকু লবণ ঢেলে দিয়েছে। এবার এতে জল দেবে। এই যে জল খুলেছে, জলের এটা জল দিয়ে এটা লবণ জল বানানো হবে, যেটা চালে দেওয়া হয়। 1 মগ আর 2 মগ। কতটা নুনে জল পড়ছে এটা? 1.5 কিলো লবণে 5 মগ জল পড়েছে। 5 মগ জল পড়লো 1.5 কিলো লবণে। এটা লবণ জল হয়ে যাবে। এইবার কাকু যেটা মুড়ির স্বাদের জন্য দেওয়া হবে। এবার এই কাকু এটা ভাজবে এখান থেকে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় আর এই চতুর্থতে আসলে তুলে নেওয়া হয়। চলুন উনুনটা কতটা জ্বলেছে দেখাই। দেখুন বন্ধুরা, এখানটায় সুইচ চেপে মিল চালু করে দিল কাকু। এবার এগুলো সব ঘুরছে, যন্ত্রগুলো ঘুরছে। এবার প্রথম যে পাত্রটায়, সেটায় চাল দিল কাকু।
চাল দিচ্ছে, দেখুন। অনেকটা করেই চাল দেওয়া হচ্ছে। এবার কাকু এখানটায় লবণ জল দেবে, তাই লবণ জলটা ঘুলিয়ে নিচ্ছে ভালো করে। এবার ছোট কাপা মেপে 2 কাপা জল দিয়ে দিল। 6 কেজি চাল আছে এটা কাকু বললো, দেখুন। তারপরে ওটাই যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এইখানটায় দেবে, আবার এটাই আরেকটু বেশি ভাজা হয়ে গেলে এইটাই দেবে, তারপরে এইটাই দিয়ে আরেকটু ভেজে আর তুলে নেবে। এবার দেখুন এই যে মেশিনটা চলছে, কাকু ধরে তুললো, তুলে আর গুঁড়োগুলো ফেলে দিচ্ছে আগের দিনের। মানে এগুলো এতটাই গরম হয়ে যায় যে ধরতে গেলেও কাকু হাতের একটা গ্লাভস ব্যবহার করে। দেখুন মিলটা চলছে, ওটা যতক্ষণ হচ্ছে চলুন আরেকটু আমরা ভালো করে দেখে নিই। এই যে জায়গাটা, এইখানটায় সুইচ টিপলে তারপরে চালু হয়। পুরো ভিডিওটা দেখুন, কতক্ষণ পরে ওইটা থেকে এটাই আসে দেখুন। আগে লোকে হাতেই ভাজতো, কিন্তু এখন সেটা আর হয় না। এখন সবাই মিলে এই যেখান থেকেই কেনে, আর এই যে মুড়িগুলো সেগুলো দোকানে পাঠানো হয়। আবার অনেকে এসে এখান থেকে নিয়ে যায়, যেমন আমি নিয়ে যাচ্ছি আজকে। এবার কাকু ওটাকে ধরে ওর থেকে চালটা তুলে নিচ্ছে, তুলে এই পাত্রতে, দ্বিতীয় পাত্রতে দিয়ে দিচ্ছে, কারণ ওটা অনেকটাই ভাজা ভাজা টাইপের হয়ে গেছে, তাই ওটা থেকে এটাই দিয়ে দিচ্ছে দ্বিতীয় পাত্র। ওই আর কি লবণ জলটা ওর গায়ে শুকনো হয়ে গেছে বলে ওটা থেকে এটাই তুলে দিল। তারপরে এটা আবার আরেকটু হয়ে গেলে আবার ওইটাতে কাকু আরো চাল দিয়ে দিল, এইখান থেকেই চালটা নেওয়া হচ্ছে। আবার এইটার পরে এটাই দেবে কাকু। কাকু এটাই লবণ জল দিয়ে দিয়েছে, এবার এটাও হচ্ছে, এটাও প্রায় হয়ে এসছে। এটা থেকে আবার তুলে ওটাই দেবে এবার। ওইখান থেকে এই যে এটা সেট করা, এইখানটায় এই যে বাঁধানো, এইটা যখন তুলবে তখনই এইটা কিন্তু নিচে পড়বে, তার আগে এটা নিচে পড়ে না, এটা উপরেই থাকে আপাতত, কারণ এটা লাস্ট তো, এটাই ভেজে তোলা হয় তাই। এখান দিয়ে আবার কাঠ দিয়ে দিচ্ছে কাকু, যার জন্য আরো জ্বালানি হিসাবে অনেকই কাঠ ইউজ করা হয়, তাই এখানটায় অনেক কাঠ থাকে। কাকু বলছে গরম হয়ে এসছে তলা থেকে আগুন পেয়ে।
উপর বলছে যে উপরের যে কড়াগুলো সেগুলো গরম হয়ে এসেছে। এই কড়াইটাতে হাত দিলে বোঝা যাবে যে চালটা শুকনো হওয়ার মতো। ও, তৃতীয় নম্বর কড়াটায় হাত দিলে বোঝা যায় কতটা গরম হয়েছে কিনা। এবার কাকু মুড়িটা ভাজা শুরু করবে। দেখুন বন্ধুরা, আমি যে মুড়ি ভাজা মিলে এসেছি সেই জায়গাটার এই যে রাস্তার উপরে দাঁড়িয়ে আমি যে পরিবেশটা দেখাচ্ছি, দেখুন পরিবেশটা কতটা মনোরম আর সুন্দর। চারি সাইডে ধানে ধানে সবুজ, গাছে গাছে সবুজ হয়ে আছে। মিলটার সামনে থেকে দেখুন কতটা সুন্দর। এবার চলুন ভিতরের দিকে যাই। দেখো এই জায়গাটা, এই যে মুড়িটা রাখা হয় ভালো। এই দুজন কাকুই মুড়ি ভাজে। দেখো কাকু এক্ষুনি লবণের যে চালিটা পড়ে কড়ার ভিতরে সেইটা তুলে ফেলে দিল, এইখানটায় ফেলেছে। এরপরে এখান দিয়ে বাইরে ফেলে দেবে এই যে মিলের ভিতর থেকে। এটা একটা জানলা টাইপের, আর এই সোজা একটা ড্রেন টাইপের আছে। ওই যে রাস্তাটা, এইখানটা যে এই চালটা কাকু সবে বের করলো, এই চালটা দিয়েই মুড়ি ভাজা হবে। আর এই চালের মুড়ি, এই যে বস্তায় রাখা এইগুলো এই চালেরই মুড়ি। কাকু চালটা কি চাল? বর্ধমান মিলের চাল। বর্ধমান মিলের চাল। চালটার মুড়িও খুব সুন্দর হয়, আমরা প্রতিবার এখান থেকে নিয়ে যাই। এবার কাকু ওটা থেকে এইটাই তুলে নেবে। দেখুন কাকু তুলে, আর আবার তৃতীয় নম্বরে চালগুলো তুলে দিয়ে দিচ্ছে, কারণ ওটাতে অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার এইটাতে যেহেতু এটা তৃতীয় নম্বর, এবার এটাতে আর একটু ভালো করে ভাজা হয়ে গেলে এইটাতে দিয়ে ভালো করে ভেজে তুলে নেওয়া হবে, কারণ এটা 4th নম্বর লাস্ট, তাই। আর এবার ওই প্রথমটা থেকে দ্বিতীয়টায় আবার যে চালটা দেওয়া হয়েছিল সেটা তুলে নিল। দেখুন দেখুন এই সাইডে যখন চালটা দিয়েছে এখন কালারটা অনেকটা বদলেছে চালটা। যতক্ষণ এই তৃতীয়টা থেকে চতুর্থে যাবে ততক্ষণ আমরা একটু পরিবেশটা বাইরে এটা দেখে আসি, চলুন। দেখুন বন্ধুরা, এখান থেকে কিন্তু গাড়ি চলাচল হয় এখানটায় অনেকটাই। এটা একটু ছোট রাস্তা, কিন্তু মেন রোডটা ওই যে ওই সামনেটাই গিয়েই মেন রোড। এবার আমরা তো অনেকটা দূর থেকেই মুড়ি ভাজতে আসি, কিন্তু আমি সাইকেল নিয়ে আসি বলে বেশি কিছু হয় না। দেখুন পরিবেশটা। দেখুন বন্ধুরা, এখান থেকে কিন্তু বালি নিয়ে এই জায়গাটায় দেওয়া হয়, এইটা যেটা লাস্ট এতে, কারণ এই জায়গাটায় বালি দেওয়ার পরে তারপরে ওখান থেকে মুড়ি এসে আর তারপরে বালি থেকে ভেজে তোলা হয়, তুলে এই জায়গা থেকে ঝেঁকে আর নেওয়া হয়। এখানটায় হয়ে এসেছে, তাই জন্য কাকু বালিটা ওখান থেকে ছেঁকে টেকে নিয়ে নিচ্ছে, ভালো করে গুলিয়ে নিয়ে নিচ্ছে। পুরো ভিডিওটা দেখতে থাকুন। কাকু দেখে নিচ্ছে কতটা ভাজা হয়েছে।
আর এই যে ছাঁকনিটাই এইটাই করে ছেঁকে তুলে নেয়। দেখুন বন্ধুরা, মিলে যে চালটা আসে, যে চালটা দিয়ে ভাজা হয় মুড়িটা, সেই চাল এসে গেছে কিন্তু। সেই চাল এসেছে আজকে, কারণ চালটা তো অনেক দূর থেকে আসে, তো তাই জন্য আজকে এসেছে। অনেকদিন পরে পরে আসে, তাই বেশি বেশি করে আসে। চালটা নিয়ে কাকু মিলে চলে যাচ্ছে। এই চালটা রেখে দেওয়া হবে, অনেকদিন ধরেই এই চালটা নিয়ে মুড়ি ভাজা হয়। অনেক মুড়ি তো ভাজা হয়, তাই 3-4টে করে বস্তা আসে। কানায় রেখে দিয়েছি। কাকু আবার গিয়ে চালটা আনো। ততক্ষণ চলুন আমরা দেখি কত দূর হলো এটা। দেখুন এটাও প্রায় হয়ে এসেছে। এইবার এটা থেকে ওটায় তুলবে। কাকু চালটা এনে নিয়ে এগুলো সব দেখুন বন্ধুরা, এখানটায় কিন্তু কাকু 2 বস্তা এনে নিয়েছে, আর 1 বস্তা আনবে। এখানটায় জায়গাটা পরিষ্কার করে রাখা হয়। কত বস্তা, দেখুন কত বস্তায় মানে চাল যেগুলো আনা হয় সেগুলো শেষ হয়ে যায়। প্রতিবার 3 বস্তা করেই হয়তো আনা হয়, এনে মুড়ি করা হয়। কাকু ওখান থেকে চালটা আনছে, আমি মিলের ভিতর থেকে দেখাচ্ছি, তাই এরকম হয়ে গেছে চাল নেওয়া। এবার কাকু টাকা দিয়ে দেবেন ওনাকে, চলে যাবে। এবার দেখুন এটা হয়ে গেছে, তাই জন্য কাকু এটা তুলে আর এই গামলায় দিয়ে দিচ্ছে, কারণ এই গামলা থেকেই নিয়ে আর এইখানটায় ভাজা হবে, তাই। এবার এই যে চালটা, এটা এখানে দেওয়া হবে, আর এই প্রথমের চালটা এই দ্বিতীয় ভাবে দেওয়া হবে। আস্তে আস্তে সব চালই ভেজে নেওয়া হবে। এবার এই চালটা যে ভেজে তুলে নেওয়া হবে, এইটা আমরা দেখবো কিভাবে তুলে নেওয়া হবে। এবার দেখুন বন্ধুরা, এখানটায় এই গামলা থেকে চাল দিয়ে দিল, দিয়ে আর মুড়িটা সঙ্গে সঙ্গে ভাজা হয়ে গেল বালিতে। সঙ্গে সঙ্গে ভাজা হয়ে যায় যেটুকু দেওয়া হয়। আবার তুলে নিয়ে দিয়ে দিল, সঙ্গে সঙ্গে হয়ে যায়। এতে দিয়ে দিচ্ছে ঝেড়ে নেওয়ার জন্য। এবার এই যে চালটা দেওয়া ছিল, এইটাই এই সাথে তুলে নেবে আর কিছুক্ষণ পর। ওখান থেকে নিয়ে আবার দিল, ভাজা হয়ে যাচ্ছে। আর অল্পই চাল আছে, সেগুলো করলে হয়ে যাবে।
আর ওই কাকু ওদিকে ওখান থেকে চাল নিয়ে এপাশে দিয়ে দিচ্ছে, যে চালগুলো আগে হচ্ছিল। এখানটায় দুজন মিলে করতে হয়, নাহলে কাজ হয় না পুরোপুরি। এদিকে উনানটা দেখুন জ্বলছে খুব জোরে। এখানটায় দেখুন কাকু কিন্তু ঝেড়ে ঝেড়ে এইটায় তুলে নেবে, তুলে আর বস্তায় পুরে মেপে আর দেবে। গরম মুড়ি, তার জন্য ওই কাঠটা পরিষ্কার করা কাঠটা নিয়েই করতে হয়, নাহলে হাতে লাগে। তাও কাকুদের হাতে করে করে অভ্যাস, করতে পারে। দেখুন এই মুড়িগুলো দেখুন, দোকানে যে মুড়িগুলো পাওয়া যায় এখান থেকেই নেওয়া হয়। এই যে প্যাকেট করা হয়, এখানটায় প্যাকেট করে আর মুড়ি বিক্রি করা হয়। এগুলো আপনি সাধারণত 25 টাকা করে হয়। আর এই যে প্লাস্টিকটার ভিতরে প্যাকেট করা হয় মুড়ি নিয়ে, কাকু যেটা করবে। এখানটায় হচ্ছে আরো, এখানে অনেক মুড়ি করা হবে। আর এখানে আর অল্প চাল আছে, করলে হয়ে যাবে। আবার দিয়ে দিল, সঙ্গে সঙ্গেই হয়ে যায় কারণ খুব গরম থাকে ওটা। গরম খুব এগুলো হয়, এগুলো একটু লাগলেই পুড়ে যাবে হাত পা। তাই জন্য খুব রিস্ক নিয়ে কাজটা করা হয়। কাগজ ছেঁকে নিচ্ছে।